আমরা ধারাবাহিকভাবে ম্যাথের সকল অধ্যায় সমাধান করতেছি। আমরা ত্রিকোণমিতি সমাধান করেছি, এবার আমরা তোমাদের বীজগাণিতিক রাশি অধ্যায়টি সমাধান করব। তো বীজগাণিতিক রাশি আমি কয়েকটি টাইপে সাজিয়েছি, পাঁচটা টাইপের মধ্যে আমি বীজগাণিতিক রাশি অধ্যায়টা ক্লিয়ার করব। তো আজকে হচ্ছে টাইপ 1 এর ক্লাস। এই টাইপ 1 এর ক্লাসের মধ্যে আমরা এই চারটা সূত্র যদি আমরা জানি, মনে রাখতে পারি, তাহলে আমাদের টাইপ 1 কমপ্লিট হয়ে যাবে। এই চারটা সূত্রই, ঠিক আছে। দেখো সূত্রগুলো কি কি। প্রথম সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। আমরা অষ্টম শ্রেণীতে, সপ্তম শ্রেণীতে, সব শ্রেণীতে এই সূত্রগুলো শিখে আসতেছি। ম্যাথের মধ্যে সপ্তম শ্রেণী থেকে শেখানো হচ্ছে। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমার 1 নম্বর সূত্র। তারপর এই সূত্রটা আসলে কি কাজে ব্যবহার করা হয়? এই সূত্রটা কোনো কিছুর বর্গ যখন আমাদের নির্ণয় করতে বলে। তারপর দেখো 2 নম্বর সূত্রটা কি দেওয়া আছে? a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তো প্রথম আর 2 নম্বর সূত্রটা কি সেম সেম না? সেমই সূত্র, জাস্ট a প্লাস বি হোল স্কোয়ারের সময় মনে রাখবা সবকিছুতেই প্লাস হবে, সবকিছুতেই প্লাস হবে। আর a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রতে কি হবে? এই মাইনাস 2ab এর সামনে শুধুমাত্র মাইনাস হবে, আর বাকি যে a স্কোয়ার এবং বি স্কোয়ার এই দুই জায়গায় হবে প্লাস। এটা মনে রাখার ট্রিক্স যে a প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সবগুলাই প্লাস। আর a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি হবে? জাস্ট 2ab এর সামনে মাইনাস। এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, মনে রাখার বুদ্ধি, ঠিক আছে। তারপর দেখো আর দুইটা সূত্র আমাদের কি কি মনে রাখতে হবে। আর দুইটা সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। তারপর হচ্ছে 4 নম্বর সূত্র। দেখো 4 নম্বর সূত্র কি? 4 নম্বর সূত্র, এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে মাইনাসের। মাইনাসের সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab। দেখো এই সূত্রটা আমরা কিভাবে ট্রিক্স দিয়ে মনে রাখবো? যখন আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রতে এই a প্লাস বি নিব, এখানে যখন আমরা প্লাস নিব, পরেরটা হয়ে যাবে 2ab এর সামনে কি নিব? আমরা মাইনাস নিব। মাঝেরটা প্লাস হয়ে গেলে পরেরটা হবে কি? মাইনাস। এভাবে আমরা মনে রাখবো। দেখো দেখো সেম সূত্র, অর্থাৎ এখানে দুইটা, একটা সূত্রের আর কি দুইটা, একটা সূত্রে দুই ভাবে লিখি আমরা। দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দুইটা সূত্র আছে। পরের সূত্রটা মনে রাখার ট্রিক্স কি? যখন আমরা a মাইনাস বি হোল স্কোয়ার লিখবো, a মাইনাস বি এর জন্য এখানে কি করে দিব? প্লাস করে দেবো। এভাবে আমরা ট্রিক্স করে মনে রাখবো যে প্রথমটা মাইনাস হলে পরেরটা প্লাস, প্লাস হলে মাইনাস, ঠিক আছে। তো দেখো আমরা যে এই 4টা সূত্র শিখলাম, এই 4টা সূত্র দিয়ে আমাদের টাইপ 1 এর মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো এবং তোমাদের একদম বেসিক ক্লিয়ার হয়ে যাবে, একদম বেসিক পুরো পানি পানি হয়ে যাবে এই ক্লাসটার মাধ্যমে। দেখতে থাকো ক্লাসটা, ঠিক আছে। তাহলে আমরা অঙ্কগুলোতে যাই। তো দেখো আমরা যে সূত্রগুলো শিখেছি, যে 4টা সূত্র শিখেছি, এই 4টা সূত্র দিয়ে আমরা টাইপ 1 এর এই 3টা ম্যাথ সমাধান করব। প্রথম ম্যাথটায় কি দেওয়া আছে? যে বলা আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু হোয়াট? তাহলে অ্যান্সার দেওয়া আছে কি 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে কি দেওয়া আছে? 2x প্লাস 2/x ইকুয়াল টু 3। তো এখানে দেখো তো, এখানেও 2x আছে, এখানে 2/x আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। তো এখান থেকে আমরা কি করতে পারি? 2টাকে কমন নিতে পারি। 2টাকে যদি আমরা কমন নেই তাহলে কি থাকে? এখানে x থাকে, এখানে 2 চলে যাবে, থাকবে কি? 1/x ইকুয়াল টু 3। তারপর এখানে 2টা গুণ অবস্থায় আছে, যদি ওইদিকে পাঠাই দিই কি হবে? ভাগ হয়ে যাবে। x প্লাস 1/x, এই 2টা এখানে গুণ অবস্থায় আছে, ওইদিকে গেলে কি হবে? ভাগ 3/2। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপকটাকে মডিফাই করে আমরা x প্লাস 1/x এ নিয়ে আসলাম। কেন এটাতে নিয়ে আসলাম? দেখো আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তো x স্কয়ার প্লাস 1/x স্কয়ারকে যদি সূত্র করি,
তাহলে যে সূত্রই করি না কেন এক্স প্লাস ওয়ান বাই এক্স ছাড়া তো অন্য কিছু আসবে না। কিন্তু এখানে আমার উদ্দীপকে কি আছে, টু এক্স প্লাস টু বাই এক্স, অর্থাৎ এখানে টু আছে, কিন্তু সূত্রের মধ্যে এক্স ছাড়া কোনো কিছু আসতেছে না। তাই আমাদের সিস্টেম করে কি টুটাকে সরাতে হবে। তো সেই কাজটাই আমরা করলাম, কি করলাম, টুটাকে কমন নিয়ে ওইদিকে সরিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান চাইছে। তো লিখি আমরা কি চেয়েছে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হট, তাই তো। তাহলে দেখো তো, এটাকে যদি আমরা এ আর এটাকে যদি বি কল্পনা করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেছে না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, কিছুক্ষণ আগেই আমরা শিখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আচ্ছা দেখো, তোমাদের যদি এটা ভাঙাই লিখি, তাহলে এটা কি এভাবে লিখতে পারবো না? তাহলে এটাকে যদি আমি এ আর এটাকে যদি বি কল্পনা করি, তাহলে দেখো তো এটা এরকম হয়ে গেছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এমন হয়ে গেছে না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, একটু আগে আমরা মুখস্থ করলাম। কি করছি সূত্রটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, যে দেখো এই লাইন থেকে কিন্তু লিখতেছি, এই লাইনের পরের লাইন এখান থেকে, বুঝে নিও তোমরা। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এখন জাস্ট মান বসাই দিলেই হয়ে যাব। টু এ বি, এ বি এর জায়গায় হবে এক্স আর হবে কি ওয়ান বাই এক্স। ঠিক আছে, এ বি লিখে ফেলছিলাম, কিন্তু হবে এক্স এবং ওয়ান বাই এক্স। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান এখানে আমরা পাইছি। এক্স প্লাস ওয়ান বাই এক্স কত ছিল, থ্রি বাই টু। তো সেই মানটা এখন আমরা বসাই দিব, থ্রি বাই টু, তার উপর কি হবে হোল স্কোয়ার মাইনাস টু। দেখো তো এই এক্স আর এই এক্স কাটাকাটি করা যায় না, উপরে নিচে কাটা, তাহলে মাইনাস টু হলো। দেন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এই যে স্কোয়ারটা আছে এটা কি তিনের উপরেও আছে, দুইয়ের উপরেও আছে। তিনের উপর যদি স্কোয়ার করি তাহলে কত হবে, তাহলে এই স্কোয়ারটা কি তিনের উপরেও আছে, দুইয়ের উপরেও আছে, মাইনাস টু। তোমরা চাইলে একবারই ক্যালকুলেশন করে দিতে পারো, যেন ভালোভাবে বুঝতে পারো, এই জন্য আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। তিনের উপর স্কোয়ার করলে কত হবে, নয়, আর দুইয়ের উপর স্কোয়ার করলে চার, মাইনাস দুই। ঠিক আছে, নয় বাই চার মাইনাস দুই। তো এই যোগ বিয়োগটা কিভাবে করব, আমরা লসাগু করে করে দিতে পারি, লসাগু করে করে দিতে পারি। এখানে কি নিচে চার আছে না, তাহলে চারের লসাগু হবে চারই, চার চার চলে গেল নয়, মাইনাস এই চারের সাথে দুইয়ের গুণ, চার দুগুণা আট। তাহলে অ্যান্সার কত আসতেছে, নয়ের থেকে আট বাদ দিলে এক, আর নিচে হচ্ছে ফোর। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ওয়ান বাই ফোর। অ্যান্সার হচ্ছে আমাদের কি ওয়ান বাই ফোর, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? এটা আমরা কয় নাম্বার করলাম, এক নাম্বার। এখন আমরা দুই নাম্বার এবং তিন নাম্বার করব। ওকে, দুই অ্যান্সার। আচ্ছা, দুই নাম্বার ম্যাথে কি দেওয়া আছে, যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু 322। আচ্ছা, যা যা দেওয়া আছে কি লিখি, যে আমার দেওয়া আছে, কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু, তাহলে এক নাম্বার আমাদের হয়ে গেছে। এখন দুই নাম্বার করতেছি, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, ফোর। সেখান থেকে প্রমাণ করতে হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু 322। অর্থাৎ এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। এই লেফট সাইড থেকে আমাদের রাইট সাইড বের করতে হবে। তাহলে লেফট সাইড কি আছে, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। এখান থেকে আমাদের 322 বের করতে হবে। আচ্ছা দেখো তো, আমরা এক্স টু দি পাওয়ার ফোর কে চাইলে এভাবে ভাঙতে পারি না, এখান থেকে ভেঙে দেখাই। আচ্ছা, এক্স স্কোয়ার তার উপর এ স্কোয়ার দিতে পারি, স্কোয়ারে স্কোয়ারে দুই দুই গুণ করলে দুই দুগুণা চার। আবার ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর কে কি করতে পারি, ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপর হোল স্কোয়ার দিতে পারি।
কারণ কি, এই স্কোয়ারটা যদি আমরা 1 এর উপর দিই 1ই হয়, এবং এক্স স্কোয়ারের উপরে এ স্কোয়ার দিলে কি হয়ে যায়, এক্স টু দি পাওয়ার 4 হয়ে যায়। অর্থাৎ এটা সমান সমান এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো তো আমরা এটাকে এভাবে কল্পনা করতে পারি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে যদি এ আর এটাকে যদি বি এভাবে যদি কম্পেয়ার করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো কিছুক্ষণ আগে আমরা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র শিখেছিলাম না? কি কি সূত্র শিখছিলাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র শিখছিলাম, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা শিখছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। কখন কোনটা বসাবো এটা নির্ভর করবে আমার উদ্দীপকটা কি দেওয়া আছে। দেখো এখানে কি দেওয়া আছে, মাইনাস মান দেওয়া আছে, তাহলে কি এখানে মাইনাসের সূত্রটা বসাইতে হবে। কিন্তু এখানে যদি আবার মাইনাসের সূত্রটা বসাই, তখন আমাদের আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার আরেকটা সূত্র আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তখন আবার অঙ্কটা বড় হয়ে যাবে। তো অঙ্কটা ছোট করার জন্য আমরা প্রথমে প্লাসের সূত্রটা বসাবো, তারপর আমরা মাইনাসের সূত্রটা বসাবো। ক্লিয়ার? তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের সূত্রটা কি? প্লাসের সূত্রটা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ বলতে এটা, বি বলতে এটা, 2ab। ক্লিয়ার? 2ab। এখন দেখো তো ক্যালকুলেশনটা কি হবে, উপরে এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার, গুণ অবস্থায় আছে না, উপরে নিচে কি গুণ অবস্থায় থাকলে কাটাকাটি যায়। তো আমরা এটা কাটাকাটি করে দেই। আবার দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা আবার সূত্র হয়ে গেছে না? এটাকে যদি আমরা ভাঙাই এভাবে লিখতে পারি যে এক্স হোল স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার। তাহলে এখানে উপরে স্কোয়ার ছিল, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি স্কোয়ার দেই মাইনাস 2। দেখো তো এটা আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেছে না? এটাকে যদি ছোট হাতের এ আর এটাকে যদি বি কল্পনা করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেছে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আমরা বসাই দিব। সূত্রটা কি শিখছিলাম, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন দেখো উদ্দীপকে কোন মানটা আছে, প্লাস মানটা আছে না মাইনাস মানটা আছে? উদ্দীপকে কি মাইনাস মানটা আছে। তাহলে এখানে সূত্রটা কি, কোন সূত্রটা বসাবো? মাইনাসের সূত্রটা বসাবো। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাসের সূত্রটা কি? এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a। এ বলতে হচ্ছে এক্স আর বি বলতে হচ্ছে 1/x, 2a, আর বি বলতে কি 1/x, 2ab। ঠিক আছে? তো দেখো আমরা কি এই অংশটুকুর কাজ করলাম, এই অংশটুকু ভেতরের অংশটুকুর কাজ করলাম। এখন কি এর উপর আবার আরেকটা স্কোয়ার ছিল না? এটা তো জাস্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য এইটুকু, তো তার মানে এটার উপরে আরেকটা স্কোয়ার ছিল। তো এই স্কোয়ারটাকে আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে দিব। ক্লিয়ার? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে দিলাম। তার সাথে কি ছিল -2, তাহলে -2 করে দেই, -2। তো এখন আমরা কি করব, এখন দেখো অঙ্ক তোমার হয়েই গেছে, x মাইনাস 1/x, আর এই x তো আর এই x তো কাটাই চলে যাবে, x মাইনাস 1/x, x মাইনাস 1/x এর মান তো দেওয়াই আছে 4। দেন এখানে বসাই যদি ক্যালকুলেশন করে দেই, দেখবো যে আমাদের 322 চলে আসবে। দেখো x মাইনাস 1/x, x মাইনাস 1/x এর মান কত? 4, 4 এর উপর স্কোয়ার প্লাস এই x কাটা, তাহলে 2, তার উপর হোল স্কোয়ার -2। ঠিক আছে? -2। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 4 এর উপর স্কোয়ার করলে কত হবে? 4 এর উপর স্কোয়ার করলে হবে 16, প্লাস 2 থাকতেছে 2, তার উপর হোল স্কোয়ার -2। এটাকে যদি এখন আমরা সিম্পলিফাই করি, 16 আর 2 কত হয়? 18, 18 এর উপর স্কোয়ার দাও, 18 এর উপর স্কোয়ার, তারপর কি -2 দিয়ে দাও। 18 এর উপর স্কোয়ার করলে কত হবে? দেখো ক্যালকুলেশন যদি করো, 18 এর উপর স্কোয়ার করলে হবে 324, 18 স্কোয়ার 324। ঠিক আছে? তো 18 স্কোয়ারের মানটা বসাই আমরা 324, তার সাথে কত আছে? -2। 324 থেকে 2 বাদ দিলে কত হয়? 322। কত হয়? 300। ঠিক আছে? 322। এটাই হচ্ছে আমাদের রাইট সাইড, এটাই হচ্ছে আমাদের রাইট সাইড। দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। ক্লিয়ার? বুঝতে পারছি? তো আমি আরেকবার বলে দিচ্ছি কিভাবে আমরা অঙ্কটা করলাম। তো উদ্দীপকে কি দেওয়া ছিল? x মাইনাস 1/x ইকুয়াল টু 4। তারপর আমাদের লেফট সাইড ছিল x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এটা সমান সমান আমাদের 322 বের করতে হবে।
তো এক্স টু দি পাওয়ার 4 কে আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার দিয়ে লিখতে পারি, 2 2 4 হয়। অনুরূপ ভাবে 1 বাই এক্স টু দি পাওয়ার 4 কে এভাবে ভাঙাতে পারি, 1 বাই এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। দেন আবার ভিতরে আবার সূত্র হয়ে গেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে। এখন আমাকে উদ্দীপক বুঝে প্লাসের সূত্রটা বসাবো না মাইনাস সূত্র বসাবো, এখানে সিদ্ধান্ত নিতে হবে। তো উদ্দীপকে কি আছে, এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস আছে, তাই আমরা মাইনাসের সূত্রটা বসাই দিব। মাইনাসের সূত্রটা কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দেন ক্যালকুলেশন করে মান বসাই দিব, চলে আসবে 322। বুঝতে পারছি? বলো বুঝতে পারছি কিনা। ডান। আচ্ছা, এখন আমরা 3 নাম্বারটা করব। তোমরা 2 নাম্বার ম্যাথটা বুঝতে পারলা কিনা এটা কমেন্ট করে জানাও। ঠিক আছে, এখন আমরা 3 নাম্বার করব। 3 নাম্বারটা কি দেওয়া আছে, দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং এ বি ইকুয়াল টু 60 হলে এ প্লাস বি এর মান নির্ণয় করো। তো দেখো এই ম্যাথটা করার জন্য আমাদের আরেকটা সূত্র লাগবে। তো টাইপ 1 এর মধ্যে আমরা 4টা সূত্র শিখছিলাম না, আরেকটা সূত্র মনে রাখবা। এই সূত্রটা তখন দেইনি, দেখো সূত্র 5। সূত্র 5, সূত্র 5 হচ্ছে, দেখো আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র শিখলাম না কিছুক্ষণ আগে, যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রটাকে মডিফাই করে একটা অনুসিদ্ধান্ততে আসা যায়। আমি ডিরেক্ট লিখে দিচ্ছি অনুসিদ্ধান্ত সূত্র। আর একটা সূত্র হবে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা আমরা প্রথম টাইপ 1 এর মধ্যে শিখছিলাম। দেন এটার হচ্ছে এটা অনুসিদ্ধান্ত। তারপর আরেকটা সূত্র শিখছিলাম যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার, সরি বর্গের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি শিখছিলাম, যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো। দেন এই সূত্রটার অনুসিদ্ধান্ত হচ্ছে সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন এই সূত্র দুটো তোমরা কিভাবে মনে রাখবা, শর্টকাটে কিভাবে মনে রাখবা, আমি ট্রিক্সটা শিখাই দিচ্ছি। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখানে যখন প্লাসটা নিবা, প্লাস নিবা মানে এখানে হবে মাইনাস, প্লাস নিলে এখানে হবে মাইনাস। দেন এখানে যখন মাইনাস হবে এখানে হয়ে যাবে প্লাস। এভাবে আমরা মনে রাখবো যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার। আবার যখন এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস যখন নিব এখানে হয়ে যাবে মাইনাস। যেভাবেই পারো তোমরা মনে রাখবে, এই ট্রিক্সটা অনুসরণ করলে তোমাদের ভালো মনে থাকবে। প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস। ক্লিয়ার? এখন আমরা 3 নম্বর কোশ্চেনটা সলভ করতে পারবো। ওকে, তাহলে আমরা 3 নম্বরে যাই। তিন নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, যে a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং এ বি ইকুয়াল টু 60 হলে এ প্লাস বি এর মান নির্ণয় করো। আচ্ছা, কি কি দেওয়া আছে, যে দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং দেওয়া আছে কি এ বি ইকুয়াল টু 60। এখান থেকে আমাদের a প্লাস বি এর মান নির্ণয় করতে হবে। তো a প্লাস বি এর মান যদি নির্ণয় করতে চাই, তাহলে কি আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানি না? দেখো এখানে চাইছে a প্লাস বি ইকুয়াল টু হট। তো a প্লাস বি ইকুয়াল টু হট, এখানে আমরা সূত্রটা বসাইতে পারি। আমরা জানি কি a প্লাস বি হোল স্কোয়ার, একটু আগে যে সূত্রটা লিখলাম, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু
এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখানে এ মাইনাস বি এর মানও দেওয়া আছে, এ বি এর মানও দেওয়া আছে, এখানে জাস্ট মান বসাইলেই আমরা এ প্লাস বি এর মানটা পেয়ে যাব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারকে রাখলাম, এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে, এ মাইনাস বি এর মান দেওয়া আছে 4, তাহলে হবে কত 4 স্কোয়ার প্লাস 4 গুণন এ বি। এ বি এর মান কত দেওয়া আছে, এ বি এর মান দেওয়া আছে 60, এই 60 আমরা বসাই দিই এখানে। ওকে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4 এর উপরে স্কোয়ার করলে কত হয়, 4 4 16, আর এখানে 4 6 24, 240। ঠিক আছে, এটা যোগ বিয়োগ করে দিলে আমরা এ প্লাস বি এর মান পেয়ে যাব। এ প্লাস বি ইকুয়াল টু, তাহলে 240 স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে নাও, 240 আর 16, তাহলে 250, 256, 256। এখান থেকে আমাদের এ প্লাস বি এর মান লাগবে। তো এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটাকে ওইদিকে পাঠাই দিলে রুট হয়ে যাবে, তখন আমরা এ প্লাস বি এর মানটা পেয়ে যাব। তো এ প্লাস বি ইকুয়াল টু রুট ওভার 256। তো রুট ওভার 256 করলে কত হয় দেখো, যদি আমরা করি রুট ওভার 256 ইকুয়াল টু 16। ঠিক আছে, 16, এই 16ই হচ্ছে আমাদের অ্যান্সার, আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি তোমাদের ক্লাসটা অবশ্যই ভালো লেগেছে। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আমার ক্লাসটা তোমরা 10-এ কত দিবা, একটু সময় করে কমেন্টে জানাইও 10-এ কত দিবা। ঠিক আছে, আর পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই কানেক্ট থেকেও সাবস্ক্রাইব করে দিও। ওকে, আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই।